আমরা এই কলকাতা থেকে নিজস্ব গাড়ি করে খড়গপুর হয়ে ডালমা পাহাড়ের দিকে যাচ্ছি। কিলোমিটারটা হলো 311। তবে আমরা ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে গেস্ট হাউসে দুদিন স্টে করব। ওখান থেকে ডালমা ওয়াইল্ড লাইফ হিলটপ যাব, চান্ডিল ড্যাম যাব, তারপর ডিমলা লেক ঘুরবো। এগুলো আমাদের প্ল্যান আছে, দেখা যাক এখন কি হয়। তারপরে আবার নেক্সট ডেতে আসছি ঘুরে, তারপরে দেখাবো পরে পরে কোথায় কোথায় যাচ্ছি। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে পৌঁছে গেলাম। সামনে একটা গেট আছে, গেট দিয়ে আমরা এন্ট্রি নেবো। আর আমাদের বাঁ দিকে রাখা হাতি, ওই হাতিটা আমাদের সুর দুলিয়ে আর পা নাড়িয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এমনি বেশ পরিবেশটা খারাপ না, ভালোই লাগছে, বেশ পাহাড়, তারপরে গাছে ঘেরা, আর হাতিকে খুব নড়ে নড়ে আমাদের একদম আহ্বান জানাচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে হরিণ দেখতে পেলাম। কিছুটা এগিয়েই হরিণের দল সারি বেঁধে একবার জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, আবার আসছে কাছাকাছি আমাদের সামনাসামনি, আবার ভেতরে চলে যাচ্ছে। আমরা ডালমা রেস্ট হাউসে পৌঁছে গেছি। এখানে আমরা থাকবো। এখানে 3 রকমের ঘর আছে, একটা হলো এসি রুম, আর একটা হলো নন এসি রুম, আর একটা হলো বাম্বু কটেজ। এটা অ্যাকচুয়ালি মাকুলা কোচাতে আছে। তা এসি রুমের চার্জ হলো 2000 টাকা পার ডে, আর নন এসি রুমটা হলো 1000 টাকা পার ডে, আর বাম্বু হাট যেটা আছে ওটাও 1000 টাকা ভাড়া। এখানে এমনি গেস্ট হাউসটা খুবই সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তবে এসি রুম বেশি আছে, নন এসি রুম কম আছে। এমনি আগে থেকেই বুক করতে হয়। পাহাড়ে ঘেরা, আর বেশ ওটাকে মেনটেন করে, গাছ বেশ কাটিং করা, সুন্দর, বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে আছে, পাহাড়টা আছে। তারপরে তোমার এখানে মাঝে মাঝে হরিণের, এক একটা হরিণ মাঝে মাঝে চলে আসছে কাছাকাছি, আবার চলে যাচ্ছে। আবার সূর্যটা পুরো যখন একদম আসছে না, খুব ভাল লাগছে। থেকে একদম এই টপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রাস্তাটা আঁকা বাঁকা আছে, কিছু কিছু জায়গায় পিচের রাস্তা ভালোই আছে, আবার কিছু কিছু জায়গায় একটু এবড়ে খেবড়েও আছে। রাস্তায় অনেক টার্নিং আছে, টার্নিং দিয়ে দিয়ে যেতে হবে, কিন্তু বেশ যেতে ভালো। গাড়ি ঘোড়া যে খুব একটা বিশাল চলছে তাও না, আবার একদম চলছে তাও না, না চলছে তাও না। এমনি চারিদিকটা বাঁশে ঘেরা, গাছে পুরো ঘেরা, বেশ ভালোই লাগছে। সকালবেলা গাছের ফাঁক দিয়ে পাখির ডাক, তারপরে আবার পাহাড়ের কোল দিয়ে মাঝে মাঝে পাহাড় উঁকি মারছে, বেশ জায়গাটা ভালো লাগছে। আর ফাঁকা তো, গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, আর একদম খড়খড় করে আওয়াজও হচ্ছে, মাঝে মাঝে বাইক স্কুটি যাচ্ছে, ভালো লাগছে। কিছু গ্রামের লোকও যাতায়াত করছে। করতে করতে আমরা যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি বনের মধ্যে দিয়ে, ভালোই লাগছে যেতে সকালবেলা। চারিদিকটা যেমন বললাম জঙ্গলে ঘেরা, এরকম দুপাশেই জঙ্গল, মাটির রাস্তা, কিছু কিছু জায়গা অবশ্য পিচেরও আছে। করেই এসেছি, নিজেরাই ড্রাইভ করছি, এটাই অসুবিধা নেই। এমনি রাস্তা ভালো, খুব একটা যে খারাপ তাও নয়। মাঝে মাঝে যেমন হয় পাহাড়ের দিকে রাস্তা উঠতে গেলে যেমন সামনে একটা ভাল্লুকের দেয়া আছে, বলছে নাকি এখানে হরিণ ভাল্লুক সমস্ত আছে। আমরা যদি দেখতে পাইনি, শুধু বাদুড়ি দেখতে পেয়েছি, কিন্তু আছে ছবি দেওয়া অনেক জন্তু জানোয়ারে। বেশ ভালোই লাগছে, শুকনো পাতা হাঁটলে বেশ মরমর করে আওয়াজ হচ্ছে, যেন মনে হচ্ছে বসন্ত এসে গেছে এরকম। বেশ মনটা তো এরকম ফিলিং বেশ ভালোই লাগে। যাই হোক, ভালোই লাগছে। আর সামনেই ওয়াচ টাওয়ার, যদিও আমরা ওয়াচ টাওয়ারে উঠবো কিনা এখন ভাবছি। আর একটু আগে এগিয়ে যাই, গিয়ে দেখি কি হয়। সামনে এখানে এটা সামনেই আমাদের একটা আপনার মনে হচ্ছে আম গাছ, আর বাদ বাকি তো অন্য আর যেমন বনের মধ্যে গাছ থাকে এরকম। বেশ সুন্দর ঝরা পাতা পড়ে আছে। এইটা একটা ওয়াচ টাওয়ার, এখানে এসেছি। ওয়াচটা বেশ সুন্দর সাজানো গোজানো, বেশ ভালো বাঁশের দিয়ে করা, খুবই ভালো লাগছে দেখতে। উঠেওছি ওপরে, আমাদের সবটা তলায় দাঁড়িয়ে আছে রথ। এবার ওপরেই আবার যাবো সামনে। আর একটু বেশি দূর রাস্তা মনে হচ্ছে আর নেই, মনে হচ্ছে লেখা তো একটা জায়গায় বোর্ডে আছে 5 কিলোমিটার আর আছে। ওখানে ডালমা টপে লেখা আছে 5 কিলোমিটার। এবার সুন্দর বাঁশ দিয়ে করা আছে,
ওয়াশটা মেনটেন হয় এই বনের মধ্যে। এটা ওয়াশটা বাঁশ দিয়ে করা, বেশ সুন্দর লাগছে, ভালো লাগে। আর তার সাথে হাওয়া বইছে, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, একটা হালকা বন এর মধ্যে যেমন হয় জঙ্গলের মধ্যে পাতার একটা আওয়াজ, সেটা হচ্ছে হাওয়ার সাথে সাথে পাতাগুলো ঝরেও পড়ছে, প্লাস একটা গাছগুলো যে নড়ছে সেটারও একটা বেশ হচ্ছে, ভালো লাগছে। তার মাঝখান থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, এই আমাদের প্রথম হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই প্রথম এলাম এখানে, দেখা যাক আরো 5 কিলোমিটার যাই। ঠিক আছে, আপাতত এইটুকুটা জন্মোষণ মন্দিরে দর্শন করলাম, তো পাশেই শিব মন্দির আছে। এখন আমরা হিল টপের মধ্যেই দাঁড়িয়ে আছি, চারিদিকটা পাহাড়ে ঘেরা। ওইখানে আমরা গাড়িতে আমাদের দূরে আছে, ওখানে পার্কিং হয়েছে, ওখান থেকে আমরা এখানে হেঁটে উঠেছি, সিঁড়ি আছে, সিঁড়িতে করে উঠেছি হেঁটে। এবার আমাদের পাশেই শিব মন্দির, শিব মন্দিরে যাবো দর্শন করতে, দর্শন করে আমরা তারপর চলে যাব এখানে। হিলটপ চারিদিকটা পাহাড়ে ঘেরা, উঁচু থেকে বেশ ভালোই লাগছে। পাহাড়টা অনেক সময় মেঘে ঢাকাও আছে, একটা ওয়াচ টাওয়ার আছে ওপাশে, ওটা বোধহয় বানিয়েছে, পুরোনো ওয়াচ টাওয়ারটা ভেঙে গেছে, নতুন ওয়াচ টাওয়ার একটা বানিয়েছে। চারিদিকটাই পাহাড়ে পুরো ঘেরা, আর মানে যেহেতু এটা উঁচু সেই জন্যে এটা মানে মনে হচ্ছে যেন কুয়াশায় ঢাকা আছে এটা, কিন্তু না হয় চারিদিকটাই পুরো পাহাড় একদম, মেঘের জন্য দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কুয়াশা কুয়াশা হয়ে, যেহেতু উঁচু তো ওই জন্য। এটাই হলো আপাতত, পরে শিব মন্দিরে দর্শন করতে যাচ্ছি। দেখে নিলাম হিল টপে, ডালমা হিল টপে উঠে আর সংকট মোচন দর্শন করে আমরা এবার নাবজি, শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নাবজি, এখান থেকেই একটা ছোট গেট করা আছে, ওখানে শিব মন্দিরে যাওয়া যাবে, খানিকটা নেবে ওটার সাথে, ওটা পাহাড়ের কোলে আছে, এখানে আছে ওটা পাহাড়ের গুহার মধ্যে এটা আছে। আর এনারা আরো ছোটাছুটি করছেন। এটা আমরা দর্শন করে এলাম বাবা, এখানে ঘন্টা বাজে, এটা ডালমা হিল টপের মন্দির। এটা আমরা খুব অল্প করে জলটা ছাড়ছি, ছাড়ছে না, ছাড়ছি, আমরা ওপারটায় যাবো, আমরা ওপারটা থেকে জল ছাড়াটা একটু। হ্যাঁ, আমরা এখন জাদ্দিন ড্যাম এসে গেছি, ওই ড্যাম চারিদিকে জল, পাহাড়ে পাহাড় জল, যারা মনে হচ্ছে জলটা পাহাড়ে মিশে গেছে, এমনি সুন্দর জলটা, খুব সুন্দর। এটা মনে হচ্ছে জল কেউ নীল রং ঢেলে দিয়েছে, আর জলেটা নেই, হাওয়া দিচ্ছে যে জলগুলো স্থির হয়ে বইছে। আর পাহাড় চারিদিকেরটা পাহাড়, পাহাড়ের মধ্যে এরকম লেকের আকৃতিটা বেশ বড়, এমনি লেকটা বেশ ভালো লাগছে দেখতে, বেশ সূর্যের আলো তো আরো ঝলমল ঝলমল করছে নীলটা রংটা, বেশ শান্ত শান্ত,
হাওয়া বইছে, খুব ভাল লাগছে, পরিবেশটা খুব সুন্দর।